রহস্যরাত। আজ তোমাদের জন্য একটু স্বাদ বদল। মানে লাস্ট 3টে এপিসোডে তো তোমরা ভৌতিক ঘটনা অনেক শুনলে। আজ তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দৈবিক ঘটনা। আর এই দৈবিক ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন মৃণালকান্তি মজুমদার। উনি ঠিক যেভাবে মেলে আমাকে গল্পটা লিখে পাঠিয়েছেন, আমি সেইভাবেই তোমাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। উনি লিখেছেন, নমস্কার, আমি মৃণালকান্তি মজুমদার। রহস্যরাতের ঘটনাগুলো আমার বেশ ভাল লেগেছে, বেশ ভয়ের আর অন্যরকম গল্প। আমার জীবনে কখনো ভৌতিক ঘটনা ঘটেনি, তবে দৈবিক মহিমার ঘটনা আমি অনেক দেখেছি। তাই সেই রকমই একটি ঘটনা আজ তোমার সাথে শেয়ার করছি। যদি তোমার ভাল লাগে তাহলে রহস্যরাতে শুনিও। মৃণালদা, এই ঘটনাটা আমার ভালো তো লেগেইছে, তার সাথে এটা দৈবিক ঘটনা হলেও আমার কিন্তু বেশ ভয়েরও লেগেছে। মানে বেশ গা ছমছমে একটা ব্যাপার কিন্তু এই ঘটনাটাতে আমি পেয়েছি। সেই জন্য আপনার এই ঘটনাটি আমি রহস্যরাতের সমস্ত শ্রোতাদের কাছে আজকে পড়ে শোনাব। আমার দেশের বাড়ি বর্ধমানে। ওইখানে এককালে আমরা জমিদার ছিলাম। আমাদের সেই জমিদার বাড়ি আজও রয়েছে। আর জমিদার বাড়ির সাথেই রয়েছে একটা মা কালীর মন্দির। এই মন্দিরটা প্রায় 200 বছরের পুরনো। আর সেই মন্দিরে এখনও নিত্যদিন পুজো হয়। মন্দিরে এখন যিনি পুজো করেন তিনি বংশ পরম্পরায় এই পুজোর কাজ পেয়েছেন। মানে যে সময়কার ঘটনার কথা আমি আজকে বলবো, সেই সময় তার বাবা পূজারী ছিলেন। আমাদের এই মন্দিরের মা কিন্তু খুব জাগ্রত। এইখানে প্রতি বছর কালী পুজোর সময় একটা করে ছাগল বলি দেয়া হয়। আর এই বলির বিভিন্ন রকম নিয়মকানুন আছে। এই মন্দিরের পুরোহিতরা যেহেতু বংশ পরম্পরায় পুজো করে আসছেন, তাই সমস্ত নিয়মকানুন তারা খুব ভালো মতো জানেন। এবং এই সমস্ত নিয়মকানুনের পেছনের আসল রহস্যটা কি সেটা আমরা না জানলেও ওনারা কিন্তু ভালো মতোই জানেন। এইখানে বলির একটা নিয়ম হলো, বলি দেওয়ার পরে সেই বলির রক্ত পরিষ্কার করা হয় না। মায়ের পুজো এবং বলি হয়ে যাওয়ার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সে রাতের মতো কারো সেখানে প্রবেশের অধিকার নেই। পরের দিন সকালে প্রথমে পুরোহিত মশাই সেই মন্দিরে প্রবেশ করেন এবং বলির রক্ত তিনি নিজের হাতে পরিষ্কার করেন। আর তারপরেই বাকিদের সেই মন্দিরেতে প্রবেশ করার অনুমতি দেন তিনি। আর এই প্রথা কিন্তু আজও মেনে চলা হয় মায়ের পুজোর সময়। ঘটনাটা যে সময় ঘটেছিল তখন আমার বয়স এই 15-16 বছর মতো হবে। আমার জ্যাঠতুতো দিদির সে বছরই বিয়ে হয়। আমার জামাইবাবু এয়ারফোর্সে চাকরি করতেন। তিনি প্রচণ্ড সাহসী ছিলেন এবং একেবারে ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। তাও দিদির অনুরোধে প্রথম বছরে কালী পুজো বলে তিনি আমাদের বাড়িতে কালী পুজোতে এসছিলেন। সেদিন পুজোর জোগাড়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম আর জামাইবাবুও ওইখানেই ছিলেন। তখন পুরোহিত মশাই আমাদেরকে মায়ের মহিমার বিভিন্ন কাহিনী শোনাচ্ছিলেন। তখন জামাইবাবু বেশ রেগে গিয়েই বললেন, এসব কী আজে বাজে কথা বলছেন আপনি? এসব তো অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই না। কেন এত মিথ্যে কথা বলছেন আপনি? বৃদ্ধ পুরোহিত মশাই জামাইবাবুর এ কথা শুনে বেশ রেগেই গিয়েছিলেন আর তাকে বলেছিলেন, তোমার নিজের সাহসের প্রচুর অহংকার না? তাহলে তুমি এক কাজ করো, আজকে বলির পর মন্দিরের দরজা বন্ধ করে যখন সবাই চলে যাবে তারপর তুমি দরজা খুলে এই মন্দিরে প্রবেশ করো। তারপর কি ঘটবে, তুমি কি দেখবে, তা আমি কিছু এখন বলছি না, তুমি নিজেই তার প্রমাণ পাবে। আর যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আমি মেনে নেব যে আমার মা জাগ্রত নয়।
সেদিন রাতে অনেকক্ষণ আমরা জেগেছিলাম। জামাইবাবু আমাদেরকে তার চাকরি জীবনের বিভিন্ন রকম দুঃসাহসিক অভিজ্ঞতার গল্প শোনাচ্ছিলেন। এরপর শুতে যাওয়ার আগে জামাইবাবু আমাকে বললেন, হ্যাঁ রে মৃণাল, পুরোহিত মশাই মন্দিরে কি যাওয়ার কথা বলছিলেন এই সময়? চল তো গিয়ে দেখি কি দেখা যায় ওখানে। আমি বললাম, না না, আমার অত সাহস নেই। তুমি যদি যেতে চাও তো যাও, গিয়ে একা যাও, আমি পারবো না যেতে। তখন জামাইবাবু একাই সেদিকে হাঁটা দিলেন। সেই রাতেই আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম জামাইবাবুর ফিরে আসার জন্য। জামাইবাবু সেখানে গিয়ে কী দেখবে, কী ঘটবে, আদৌ কিছু দেখবেন কি না, সেই ব্যাপারে যথেষ্ট কৌতূহল তো আমারও ছিল। কিন্তু সাহস আমার একেবারেই ছিল না যে সেখানে জামাইবাবুর সাথে যাব। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও জামাইবাবু যখন ফিরলেন না, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে জামাইবাবুকে পাওয়া গেল ঠাকুরবাড়ির উঠোনে একেবারে অচৈতন্য অবস্থায়। যখন তার জ্ঞান ফিরল, তখনও তিনি অত্যন্ত ভয়ে ছিলেন। তারপরেই তিনি খোঁজ করলেন ঠাকুরমশাইয়ের। ঠাকুরমশাই আসতেই জামাইবাবু একেবারে তার পায়ে গিয়ে পড়লেন। বললেন, আমাকে আপনি ক্ষমা করে দিন ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছিলেন। আমি আমার সাহসের অহংকারে একেবারে অন্ধ হয়ে গেছিলাম। আমি শুধু আপনার কথা অবিশ্বাসই করেছিলাম তা নয়, আপনাকে অপমানও করেছি। কিন্তু আজ আর আমার কোনো অবিশ্বাস নেই। আপনার মা জাগ্রত, আমি সেই প্রমাণ নিজের চোখে দেখেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ঠাকুরমশাই তাকে শান্ত করলেন। কিছুটা স্বাভাবিক হওয়ার পর আমাদের সবার সামনেই তিনি তাকে জিজ্ঞেস করলেন যে, কাল রাতে তুমি কি দেখেছো ওইখানে? তখন জামাইবাবু বললেন, কাল রাতে আমি যখন মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, তখন শুনতে পেলাম মন্দিরের ভেতর থেকে কিছু আওয়াজ আসছে। মহিলারা অনেক গয়না পরে যখন হাঁটাহাঁটি করেন, তখন যেমন একটা রিনরিনে আওয়াজ আসে গয়নার থেকে, সেই ধরনের আওয়াজ আসছিল সে মন্দিরের ভেতর থেকে। আমি ভাবলাম, এই সময় তো মন্দিরের ভেতর কারো থাকার কথা না, তাহলে কি কোনো চোর ঢুকলো? মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকতে দেখতে পেলাম একজন মহিলা উবু হয়ে বসে আছে। তার পরনে ঠিক মা কালীর মতো একটা বেনারসি শাড়ি। এই মহিলা, সেটা দেখার জন্য যখনই আমি একটু সামনে গেলাম, দেখলাম সে মাটি থেকে ওই বলির রক্ত চেটে চেটে খাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি আর বেশিক্ষণ সহ্য করতে পারিনি। পুরোহিত মশাই বললেন, তুমি ঠিকই বলেছ, এরম একটা কিছু যে হয় তা আমি আন্দাজ করেছি, কিন্তু কোনোদিনও এই ঘটনা প্রত্যক্ষ করার সাহস আমার হয়নি। এই জন্যই মায়ের মন্দিরে ওই সময় কারো যাওয়া বারণ। আর প্রতি বছর ওই দিন সকালে আমি যখন পরিষ্কার করি বলির রক্ত, তখন আমি স্পষ্ট দেখতে পাই কেউ যেন ওই রক্ত চেটে খেয়েছে, সেই দাগ মাটিতে রয়েছে। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। আমার কাছে আর তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। মা তোমার মঙ্গল করুক। এই ঘটনার পর থেকে জামাইবাবু একেবারেই বদলে গেছিলেন। তিনি ঘোর নাস্তিক থেকে একেবারে আস্তিক হয়ে গেছিলেন। এখনও প্রতি বছর আমাদের বাড়িতে মা কালীর পুজো হয়, আর সেই পুজোর মেন উদ্যোক্তাই হলেন এখন এই জামাইবাবু। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা আমাকে কমেন্টে জানিও, আর লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই রকম অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো রহস্যরাতকে। আর তোমাদের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাকে পাঠিও rahosyorat@gmail.com এ। আমি অবশ্যই তোমাদের ঘটনাও রহস্যরাতে শোনাবো। তাহলে চলো, আজকের মতো শুভরাত্রি।